শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সমৃদ্ধ দেশ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী ইউসিবি চত্বরে দুস্থদের মাঝে খাবার এবং উপহার সামগ্রী বিতরণের সময় এই আহ্বান জানান তিনি। এর আগে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনে কাজ করার অঙ্গীকার করেন বিএনপি নেতারা। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল থেকেই জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধি চত্বরে ঢল নামে দলীয় নেতাকর্মীদের। বিএনপির প্রতিষ্ঠাতা শাহাদাত বার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সমাধিতে শ্রদ্ধা জানানোর পর ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সংস্কারের কাজে হাত দিয়েছে সরকার। তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করি। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। শ্রদ্ধা নিবেদন করতে এসে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণপ্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে গড়ে তোলার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করি এবং জনপ্রত্যাশা অনুযায়ী এদেশের উন্নতি সমৃদ্ধি করি। শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি ঘোষিত ৮ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। ইউসিবি চত্বরে প্রধানমন্ত্রী বলেন, উন্নত সমৃদ্ধ দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি যে পথ দেখিয়ে গেছে সেই পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে চায় তার সরকার। এর জন্য দেশবাসীর সহযোগিতাও চাইলেন তিনি। শহীদ জিয়া বলতেন, কথা কম কাজ বেশি। সেজন্যই আসুন আমরা আজকে যে সকল মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি, আমরা যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে সেই সকল দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং একই সাথে তাদেরকে সহযোগিতা করতে পারি। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। আসুন। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। 45তম